मैं आपके भविष्य के लिए जीता हूं। मैं आप भारत माता के उज्जवल भविष्य के लिए जी रहा हूं। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকটা মাথা গরম হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উত্তেজিত করে চলছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অতিরঞ্জিত তথ্য ও ভুয়া খবর প্রকাশ করে জল ঘোলার চেষ্টায় লিপ্ত। আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেচড়ার ঘটনাও ঘটে। এ নিয়ে দু দেশের সম্পর্কের অবনতি এখন প্রকাশ্যে। তবে এই সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশের চেয়ে ক্ষতি বেশি হবে ভারতেরই, এমনটাই মনে করছেন কূটনীতিক এবং ব্যবসায়ীরা। তাদের মতে ভারতের ডলার আয়ের অন্যতম উৎস বাংলাদেশ। দুই দেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়লে ভারতেরই আয় কমে ক্ষতির মুখে পড়বে। ইতিমধ্যে ব্যবসায়িক ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা। সম্পর্ক আরও বিঘ্নিত হলে বাংলাদেশে খাদ্যপণ্য, রপ্তানি পণ্যের কাঁচামাল ঘাটতির আশঙ্কা রয়েছে। তবে আমদানি এবং চিকিৎসা প্রাপ্তির বিকল্প থাকায় বাংলাদেশের ক্ষতি ভারতের তুলনায় কম হবে। ভারতীয় ঠিকাদারি এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোরও ব্যবসা রয়েছে বাংলাদেশে। ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে বছরে $20 বিলিয়ন বেশি নিয়ে যায় ভারতে। বিপরীতে ভারত থেকে আসে $2 বিলিয়ন কিছু বেশি অর্থ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে ভারত থেকে 94,033 কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। বিপরীতে রপ্তানি হয়েছে 16,982 কোটি টাকার পণ্য। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শোয়েব চৌধুরী বলেন, বাংলাদেশের পণ্য আমদানির দ্বিতীয় উৎসস্থল ভারত, কিন্তু গত 5 আগস্টের পর আমদানি কমেছে প্রায় 18%, রপ্তানি কমেছে প্রায় 28%। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম সূত্র জানায়, প্রতি বছর গড়ে 8 লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়। এর বড় অংশই যায় ভারতে। এদিকে বাংলাদেশিদের ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বাস্তব চিত্র হলো ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটক হাতে গোনা। তাই ক্ষতি হবে না জেনেই প্রচার পেতে বয়কটের ডাক দিচ্ছেন এইসব ব্যবসায়ী। কলকাতার নিউ মার্কেট বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। এখানকার ব্যবসায়ীরা বয়কটের ডাক দেননি। নিউ মার্কেট হোটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, এই এলাকায় 2 শতাধিক হোটেল ও শতাধিক মানি এক্সচেঞ্জার রয়েছে। রেস্তোরাঁ ব্যবসা থেকে পরিবহন, পর্যটন সবই বাংলাদেশি পর্যটক নির্ভর। তাই বয়কটের প্রশ্নই আসে না। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়িকভাবে অসফল মানুষরাই বয়কটের খেলায় মেতেছে। ভারতের বেসরকারি স্বাস্থ্য খাত বাংলাদেশি রোগের উপর নির্ভরশীল। কলকাতা ও চেন্নাইয়ের বড় হাসপাতালগুলোর জনসংযোগ কর্মকর্তারা জানান, বয়কট ঘোষণা ব্যবসার খুবই ক্ষতি করছে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।